কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন, কারণ পেঁয়াজের একটা দুর্গন্ধ মুখে চলে আসে। যদি রান্না করা কে পেঁয়াজ খায় ভিন্ন কথা, আর যদি কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে তারপরে যায়, সেটাও জায়েজ আছে। কিন্তু দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের দেশে আরেকটা সমস্যা দেখা যায়, তা হলো বেশিরভাগ মসজিদগুলোতে এখনো হয়তো শীতাতপ নিয়ন্ত্রিত না, অতটা মানুষ সবাই যে একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে কাজ করে থাকতে পারে এমন না। এর ফলে হয় কি, অনেকের গায়ে দুর্গন্ধ হয়, ঘামের গন্ধ। এই ঘামের গন্ধ নিয়ে অনেকে মসজিদে চলে যান। আপনি যদি মসজিদে ঘামের গন্ধ নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনার দুর্গন্ধের কারণে যদি মানুষ কষ্ট পায়, আপনার গুনাহ হবে। আপনাকে মসজিদে যেতেই হবে, কিন্তু ঘামের গন্ধ যাতে অন্যদের কষ্টের কারণ না হয়, এই জন্য সাথে কোনো আতর রাখবেন, কোনো সুগন্ধি জাতীয় কিছু রাখবেন, যাতে করে এটা ব্যবহার করে আপনি মসজিদে প্রবেশ করতে পারেন, পকেট থেকে বের করে, অন্য কারোর যাতে কষ্টের কারণ না হয়। ইসলাম আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মানুষকে তিন ভাগে বিভক্ত করেছেন, মানুষের তিনটা শ্রেণী এবং প্রকারের উল্লেখ করেছেন। এক শ্রেণীর মানুষ হলো ঈমানদার, বিশ্বাসী। অপর শ্রেণীর মানুষ হলো কাফির বা অবিশ্বাসী। আর আরেক শ্রেণীর মানুষ হলো কপট, অর্থাৎ যারা বিশ্বাসীর ভান করে কিন্তু তারা বিশ্বাসী নয়। এই তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একেবারে শুরুতে আলোকপাত করেছেন। প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, প্রথম 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসীদের আলোচনা করেছেন, ঈমানদারদের আলোচনা করেছেন, তাদের কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। আর এরপরের 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসী তথা কাফেরদের আলোচনা করেছেন, তাদের পরিণতির কথা উল্লেখ করেছেন। এরপর টানা 13টি আয়াতে আল্লাহ তাআলা কপট তথা মুনাফিকদের আলোচনা করেছেন, যারা মুসলমান হওয়ার ভান করে, সমাজের মানুষের কাছে নিজেকে মুসলমান হিসাবে পেশ করে, অথচ তার ভেতরে ঈমান বা আল্লাহর প্রতি বিশ্বাস লালন করে না, ভেতরে ভেতরে সে কুফরি বা আল্লাহর প্রতি অবিশ্বাস লালন করে। এই তিন শ্রেণীর মানুষের আলোচনা দিয়ে কোরআন আল্লাহ তাআলা শুরু করছেন। এই মহাগ্রন্থ কোরআনের একেবারে সূচনা সূরা বাকারার শুরুর দিককার আয়াতগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিনটা পার্টে, তিনটা শ্রেণীতে বিভক্ত করছেন। শুধু এখানেই নয়, কোরআনে কারীমে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন 3টি সূরা নাযিল করেছেন এই তিন শ্রেণীর মানুষের নামে। একটা সূরা আছে সূরা মুমিনুন, ঈমানদারদের নামে যে সূরাটা আল্লাহ তাআলা নামকরণ করেছেন। এই সূরা যেটার নামকরণ করা হয়েছে মুমিনুন নামে, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সফল মুমিনদের কিছু গুণের কথা উল্লেখ করেছেন। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সূরা নাযিল করেছেন, যেটার নাম হলো সূরা কাফিরুন। সূরা কাফিরুনের মধ্যে কাফের সম্প্রদায়ের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এর পাশাপাশি আরেকটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটার নাম হলো সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য কি হবে, তাদের মার্কা কি হবে, তাদের আলামত কি হবে, সে সম্পর্কে আলোকপাত করেছেন, যেন একজন মানুষ হিসেবে আমরা প্রত্যেকে যার যার অবস্থান এখান থেকে পরখ করতে পারি। ঈমানদার যে, সে ব্যক্তির কি মার্কা আছে, তার কি আলামত আছে, তার কি বৈশিষ্ট্য আছে, তার কি গুণাগুণ আছে, সে বিষয়গুলো জেনে আমার ভিতরে কতটা আছে কতটা নাই সেটা আমরা পরখ করব। এই জন্য আল্লাহ তাআলা এটি আমাদেরকে দিয়েছেন। কাফেরদের যে বৈশিষ্ট্য সেটা পরিষ্কার, অতএব সেই বৈশিষ্ট্যের কোনটি আমাদের মধ্যে আছে কিনা সেটি জেনে সেটাকে পরখ করে আমরা আত্মরক্ষা করব। সেই জন্য আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। মুনাফিকদের বৈশিষ্ট্যে সবচেয়ে বেশি আয়াত, সবচেয়ে বেশি কথা আল্লাহ তাআলা ব্যয় করেছেন এই কোরআনে কারীমে, যাতে করে একজন ঈমানদারের মধ্যে মুনাফিকের যে সমস্ত মার্কা আছে, বৈশিষ্ট্য আছে, আলামত আছে, সেগুলোও যেন আমাদের মধ্যে না থাকে। মুহতারাম হাজিরিন, একদিকে ঈমানদার, একদিকে যার মধ্যে ঈমান নেই, বিশ্বাস নেই আল্লাহ তাআলার প্রতি, ঈমানের যে মৌলিক রুকন আছে সেগুলোতে যে বিশ্বাস করে না, তার বিষয়টিকে আল্লাহ তাআলা সবচেয়ে সংক্ষেপ করে বলেছেন। সূরা বাকারার একেবারে শুরুতে মাত্র 2টি আয়াতে তাদের আলোচনা আল্লাহ সমাপ্ত করেছেন। সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাতে আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরা নাযিল করে কাফেরদের আলোচনার জবনিকা পাঠ করেছেন, সমাপ্ত করে দিয়েছেন। কিন্তু মুনাফিকদের আলোচনা করতে গিয়ে সূরা বাকারাতে আল্লাহ তাআলা 13টি আয়াত ব্যয় করেছেন, যেখানে ঈমানদারের আলোচনা করতে গিয়ে মাত্র 5টি, কাফেরের আলোচনা করতে গিয়ে মাত্র 2টি আয়াত ব্যয় করেছেন। সেখানে মুনাফিক সম্পর্কে এই দুইটা মিলে যা হবে তার চাইতে বেশি, অর্থাৎ 13টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। একই ভাবে সূরা মুনাফিকুন
এই সূরাটা সূরা কাফিরুনের মতো কোনো ছোট সূরা নয়, বিশাল বড় সূরা। সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের অনেক কথা উল্লেখ করেছেন। আমাদের সমাজে অনেক মুসলমান আমরা আছি যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছি, আমাদের মধ্যে ঈমান আছে সত্যি, কিন্তু মুনাফিকের অনেক মার্কা আমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, মুনাফিকের অনেক আলামত আমাদের মধ্যে আছে, আমরা সে সমস্ত আলামত বহন করে চলেছি, যার কারণে এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে খুলে খুলে মুনাফিকদের সম্পর্কে আলোকপাত করেছেন। প্রথমত ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাফেররা যতটা ভূমিকা রাখতে পারে, এই মুনাফিক যারা দেখতে মুসলিম আসলে তাদের অন্তরে ঈমান লালন করে না, তারা ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য, গোটা বিশ্বের ঈমানদার এবং বিশ্বাসী মানুষদের জন্য কাফেরদের চাইতেও বড় হুমকি। সে বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাবার জন্য দীর্ঘ আলোচনা করেছেন তাদের সম্পর্কে। আর এর পাশাপাশি আমরা যারা মুসলিম দাবি করছি, আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করছি, আমাদের মধ্যেও মুনাফিকদের অনেক মার্কা আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাত, মুনাফিকের তিনটি মার্কা আছে, তিনটি আলামত আছে। তার মধ্যে থেকে একটি আলামত হলো ইযা হাদাসা কাযাব, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে আমানত নষ্ট করে, তার কাছে আমানতের কোনো মূল্য নাই। কোন কথা কেউ বলেছে সেটাও আমানত, কোন টাকা পয়সা কেউ দিয়েছে সেটাও আমানত। আপনি কোন কোম্পানিতে চাকরি করেন, আপনাকে পারিশ্রমিক দেওয়া হয়, নির্দিষ্ট কয়েকটি ঘন্টা আপনি পরিশ্রম করেন, এর বিনিময়ে এই পরিশ্রমের সময়টুকুতে আপনি যদি কোম্পানিকে ফাঁকি দেন, আপনি যদি আপনার নিয়োগকর্তাকে ফাঁকি দেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আবার নিয়োগকর্তা যদি শ্রমিকের অধিকার নষ্ট করে, তার সাথে কৃত অঙ্গীকার রক্ষা না করে, তাহলে তিনিও খেয়ানত করলেন। তাহলে ঈমানদারের অন্যতম একটি বৈশিষ্ট্য মুনাফিকের যে মার্কা, সেই মার্কা আমরা অনেক মুসলমানরা বহন করছি। আমাদের মধ্যে মুনাফিকের অনেক আলামত আছে না নাই? এই আলামত গুলো যদি থাকে তাহলে আর যাই হোক আপনি খাঁটি মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। মুনাফিক দুই প্রকার। এক প্রকারের মুনাফিক হলো যে ইসলাম থেকে একেবারে খারিজ। সেটা কোন মুনাফিক? সেটা হলো ওই মুনাফিক যেই মুনাফিকের ভেতরটা খারাপ আর বাহিরটা ভালো। বাহিরটা ভালো মানে হলো সে মুসলমান সাজে, নামাজও পড়ে, হয়তো মসজিদেও যায়, হয়তো টুপিও লাগায়, হয়তো সে মুসলমানদের সাথে তালও মিলায়, বাট তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই। ইসলামের কোন বিধানকে সে বিশ্বাস করে না, কোনটিকে সে অস্বীকার করে, বা মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করে, অমুসলিমদেরকে আপন মনে করে, ইসলাম বিদ্বেষীদেরকে সে শেল দেয় এবং প্রিয়জন মনে করে, মুসলমানদেরকে শত্রু মনে করে। এইরকম মানসিকতা যদি অন্তরে লালন করে তাহলে তার ভেতরে আছে কুফরি, আর উপর দিয়ে সে মুসলমানের যে ভান করছে সেটা হলো তার বাহ্যিক রূপ। এটাকে বলা হয় বড় মুনাফিক। আর এই বড় মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে মুনাফিকরা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে অতল তলে তাদের অবস্থান হবে। এ হলো বড় মুনাফিক। আর ছোট মুনাফিকি যেটা, সেই ছোট মুনাফিকি আমাদের সবার মধ্যে আল্লাহ মাফ করুক কম বেশি আছে। এই মুনাফিকি চরিত্রগুলো দূর করতে পেরে একজন মুসলমান যদি মুসলমানের যে বৈশিষ্ট্য, মুত্তাকির যে বৈশিষ্ট্য, সেগুলো যদি ধারণ করতে পারে, তিনি হবেন সফল ঈমানদার, তিনি হবেন সার্থক ঈমানদার, আর তিনি হবেন এই কোরআন বর্ণিত আদর্শ মুসলিম। অতএব মুনাফিকের যে তিনটি মার্কার কথা আমরা শুনলাম, এই মার্কাগুলো যাদের মধ্যে পাওয়া যায় তাদেরকে বলা হয় ছোট মুনাফিক, যার ফলে সে ইসলাম থেকে খারিজ হয় না, বেঈমান হয় না, কাফের হয় না, কিন্তু মুনাফিকের মার্কা বহন করার কারণে সে ফাসিক, সে অপরাধী, সে পাপিষ্ঠ, সে গুনাহগার, সে আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। এইরকম ছোট মুনাফিকের যে চরিত্র, সেই চরিত্রগুলো আমাদের মধ্যে আমরা অনেকেই হয়তো সবগুলো বহন করছি, অনেকে হয়তো দুই একটা মার্কা বহন করছি, অনেকে হয়তো দুই একটা আলামতকে কম বা বেশি বহন করে চলেছি। অতএব যদি কথায় কথায় মিথ্যা কথা বলার স্বভাব কারোর মধ্যে থাকে তাহলে তিনি সাবধান হতে হবে যে মুনাফিকের একটা বড় মার্কাই হলো মিথ্যা কথা বলা। ইযা হাদাসা কাযাব, যখনই সে কথা বলবে মিথ্যা বলবে। এই জন্য ঈমানদার আর যাই হোক মিথ্যা বলতে পারে। ঈমানদার সে লোভে পড়ে, শয়তান দ্বারা প্ররোচিত হয়ে, নিজের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে কোনো অন্যায় করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, পরবর্তীতে তার অনুশোচনা হয়েছে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চেয়েছেন, এটা হতে পারে। কিন্তু ঠান্ডা মাথায় জেনে শুনে একজন ঈমানদার, একজন মুসলমান কখনো মিথ্যা বলতে পারে। অতএব যাদের মধ্যে মিথ্যার এই বদ স্বভাব আছে তারা তাদের নিজেদেরকে সংশোধন করতে হবে, যদি কোরআন বর্ণিত মুসলমানের কাতারে নিজেকে দাঁড় করাতে হয়।
একইভাবে আমানতের খেয়ানত করা যাবে না, যেটা একটু আগে বলছিলাম। আমাদের কাছে অনেক কিছুই আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন এটা একটা আমানত। এই জীবনকে কিভাবে ব্যয় করবো আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনে। আমি যদি সেটাকে নষ্ট করি, অপাত্রে ব্যয় করি, অজায়গায় ব্যয় করি এবং আল্লাহর নির্দেশের বাইরে ব্যয় করি, তাহলে আল্লাহর দেয়া আমানত এই বডি, আমার এই অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আমি খেয়ানত করলাম এবং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঠিক একইভাবে আমার কাছে কেউ কোনো কথা বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে বর্ণিত হয়েছে, ইযা হাদাসা আর-রাজুলু ফালতাফাতা, আপনার কাছে কেউ কোনো কথা বলেছে, কথাটা একান্ত ব্যক্তিগত গোপনীয়, যে ভদ্রলোক কথাটা বলেছেন তিনি চান না এটা অন্য কারোর কাছে আপনি শেয়ার করেন বা অন্যরা জানুক, সেটা সে চায় না, তার ব্যক্তিগত বিষয়। তিনি বলার পর সেখান থেকে যখন সরে যাবেন, সাথে সাথে এই কথাটা আপনার কাছে আমানত, এই কথাটা আপনার কাছে আমানত। আপনি যদি অন্য কারোর সঙ্গে সেটা শেয়ার করে দেন, আরেকজনের কাছে এটা লাগাই দেন, আরেকজনের কাছে এটা বলে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি আমানতের খেয়ানত করলেন। আর এই আমানতের খেয়ানতের চরিত্রটা যদি কারোর মধ্যে ব্যাপক হারে থাকে, তাহলে তার মধ্যে মুনাফিকের চরিত্র আছে। ঠিক একইভাবে মুনাফিকের আরেকটা বড় মার্কা এবং আলামত হলো ওয়াইদা খাসামা ফাজার, যখন সে মানুষের সাথে কোনো কারণে বিতণ্ডা লিপ্ত হয়। হতে পারে দুনিয়াতে একসাথে চলতে গেলে আপনি কোথাও কাজ করেন সহকর্মীর সাথে, আপনার প্রতিবেশীর সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে, এমনকি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে, ভাই ভাই নিজেদের মধ্যে কোনো কারণে বিতণ্ডা হতে পারে, ঝগড়া বিবাদের পরিবেশ হতে পারে, বিতর্ক বর্ষা হতে পারে, তর্কাতর্কি হতে পারে। কিন্তু মুসলমান কখনো এই সমস্ত পরিস্থিতিতে মুখ খারাপ করবে না। কিন্তু আমাদের মধ্যে কথায় কথায় একটু ঝগড়া হলেই, একটু রাগ উঠলেই, একটু যদি কোনো কারণে মাথা গরম হয়, একটু কোনো কারণে বিতর্ক হয়, সাথে সাথে যা তা মুখ দিয়ে বলার মতো প্রবণতা রোগ আছে না নাই? অনেক মানুষ আছেন নামাজ কালাম পড়েন, মাথায় টুপি আছে, হয়তো মুখে দাঁড়িয়েও আছে, হয়তো অন্যান্য অনেক ভালো গুণও তার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। যেগুলো ভালো আছে সেগুলোর জন্য তিনি আল্লাহর প্রশংসা পাবেন, আল্লাহর কাছে বিনিময় পাবেন। কিন্তু এই ভদ্রলোক হয়তো তার পরিবারে, তার একান্ত অধীনস্থদের কাছে, তার একান্ত যারা কাছের মানুষ, তাদের সাথে যখন কোনো বিষয়ে রাগ করার মতো পরিবেশ হয়, তখন তিনি মুখ খারাপ করেন, গালমন্দ করেন, অন্যায় করেন, জুলুম করেন এবং পাপের কাজ করেন। ঝগড়াঝাটি হলে কোন রকম মুখ খারাপ করা, অশ্লীল কোন কটুবাক্য উচ্চারণ করা, খারাপ কোনো কথা বলা, যে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হওয়া অথবা ঝগড়াঝাটি হলে সেটাকে মারামারির দিকে নিয়ে যাওয়া, এই চরিত্রটা মুনাফিকের চরিত্র। এই চরিত্র মুসলমানের মধ্যে থাকতে পারে। অতএব আমাদের মধ্যে যদি এই চরিত্রটা থাকে, তাহলে কোরআন যে মুসলমানের কথা বলেছে, শুরুতে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের কোন বর্ণনা, এই কিতাবের কোন নির্দেশ, কোন নিষেধ, কোন দৃষ্টান্ত, কোন শিক্ষা, কোন ইতিহাস, এর কোন বিষয় সম্পর্কে সন্দেহ করবার কোন সুযোগ নেই। এটা সন্দেহের ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে নিয়েছেন, পৃথিবীতে যত বড় লেখক হোক, যত বড় গবেষক হোক, যত বড় শিক্ষিত হোক, তার লেখা বইয়ের শুরুতে তিনি নিজের দীনতা, নিজের হীনতার কথা, নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়ে জানান যে আমার এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমার এই লেখনীতে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, আপনাদের দৃষ্টিগোচর হলে আমাকে জানাবেন, সেটা পরবর্তী এডিশনে আমরা সংশোধন করে নেব। বারবার প্রুফ দেখার পরেও, বারবার সেটার এডিশন চেঞ্জ করার পরেও, বারবার নতুন সংস্করণ প্রকাশ করার পরেও যত বড় লেখক আর গবেষক হোক না কেন, তার বইয়ে ভুল থাকার আশঙ্কা থাকে। সেজন্য সেই কথা তিনি ভূমিকাতে বা শুরুতে জানিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম সম্পর্কে শুরুতে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাব এমন এক কিতাব, এই কিতাবে কোনো বিষয়ে, কোনো তথ্যের ব্যাপারে সন্দেহ করবার কোনো সুযোগ নেই। ভুল তো দূরের কথা, এটা নিয়ে সন্দেহ করারই কোনো সুযোগ নেই। সেই কিতাবে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব পথ দেখাবে। কাকে পথ দেখাবে? ওই ব্যক্তিদেরকে পথ দেখাবে যারা মুত্তাকি, যাদের অন্তরে তাকওয়া আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে একটি বিশেষ চেতনা আছে। চেতনাটা কি? চেতনাটা হলো তার অন্তরে আল্লাহর ভয়ে সে হারাম কাজ থেকে বেঁচে থাকে। কোন হারাম কাজ করার সুযোগ আসে, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, সেজন্য সে সেটা করে না। এই যে আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে বেঁচে থাকার চেতনা, এই চেতনা তার অন্তরে আছে। ফরজ কাজ আল্লাহ নির্দেশ করেছেন, ওইটা করতে গিয়ে তার কোনো ক্ষতি হবে, সে আর্থিকভাবে লুজার হবে, অন্য কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আল্লাহ নির্দেশ করেছেন, সেজন্য সে তার জীবন গেলেও সে ফরজ কাজ ছাড়ে না। এই যে চেতনা,
যেই চেতনা তাকে পরিচালিত করে আল্লাহর নির্দেশের পথে, বিরত রাখে আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে, এই চেতনার নাম হলো তাকওয়া। আর এই চেতনা যার অন্তরে আছে তাকে বলা হয় মুত্তাকি। এই মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ বলেছেন, এই কোরআন থেকে গাইড নিতে পারবে, পথ নির্দেশ গ্রহণ করতে পারবে, এই কোরআন আলোকিত করবে ওই ব্যক্তির জীবনকে যে ব্যক্তি মুত্তাকি। আর মুত্তাকির বৈশিষ্ট্য কি? এই মুত্তাকির বৈশিষ্ট্য সম্পর্কে গোটা কোরআন জুড়ে প্রায় 40টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে। বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই আয়াতগুলোতে যেগুলো আজ আমরা পেশ করছি সূরা বাকারার একেবারে শুরুতে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তার প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। আজ এমন একটা পৃথিবীতে আমরা বাস করছি যখন মানুষ লজিকের পেছনে দৌড়াচ্ছে, যখন মানুষ যুক্তি এবং বুদ্ধির পিছনে, যুক্তি এবং তর্কের পেছনে দৌড়াচ্ছে। তার বুদ্ধিতে যদি কোনো কিছু কুলায় সে সেটা গ্রহণ করে, আর যদি বুদ্ধিতে না কুলায় সে সেটা বর্জন করে। এমনকি মহান রব্বুল আলামিনের কোন আদেশ নিষেধ গ্রহণ করার ক্ষেত্রে পর্যন্ত এক শ্রেণী মানুষ আছে যারা নিজের বিবেক বুদ্ধির যে মাপকাঠি আছে, মানদণ্ড আছে, সেই প্যারামিটার দিয়ে মাপে। তার যুক্তি বুদ্ধিতে কুলাইলে সে মনে করে এটা ঠিক, আর যদি আল্লাহর কোন আদেশ, আল্লাহর কোন নিষেধ এটা যদি তার যুক্তি বুদ্ধিতে না কুলায় তাহলে সে সেটাকে অস্বীকার করে। আছে না নাই? মোহতারাম হাজরিন, যে ব্যক্তি মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, যিনি মহান সৃষ্টিকর্তা, আমরা তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, তার সমস্ত আদেশ এবং নিষেধের রহস্যকে নিজের যুক্তি বুদ্ধি দিয়ে আবিষ্কার করে ফেলতে চায়, রপ্ত করে ফেলতে চায়, সে রব্বুল আলামিনকে চিনতে ভুল করেছে। রব্বুল আলামিন তো অসীম, যার নিয়ামতের, যার কুদরতের, যার হিকমতের, যার প্রজ্ঞার, যার রহস্যের কোন কুল কিনারা মানুষ সারা জীবন গবেষণা করে বের করতে পারবে। একজন বড় ব্যক্তি তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক, অনেক গুরুত্বপূর্ণ গবেষণা, অনেক গুরুত্বপূর্ণ রহস্যময় আদেশ নিষেধ এবং কর্মকাণ্ড, এটাকে সাধারণ মানুষ সব সময় আবিষ্কার করে কুল কিনারা করতে পারে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধ যদি মানুষ বুঝে যায় তাহলে সে তো নিজেকে কেমন যেন আল্লাহর সমকক্ষ দাবি করলো। আল্লামা ইকবাল বলেছিলেন, জু সমঝ মে আ গই वो फिर खुदा क्यों कर हुआ। যেই মহান সৃষ্টিকর্তাকে আপনি রপ্ত করে ফেলেছেন, আপনার বিবেক বুদ্ধি দিয়ে আয়ত্ত করে ফেলেছেন, তার সবকিছু আপনি বুঝে ফেলেছেন, তিনি আবার আল্লাহ হলেন কিভাবে? আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনার আমার মতো সাধারণ সৃষ্টি। আল্লাহর সমস্ত নিষেধের, সমস্ত নির্দেশের যৌক্তিকতা, যথার্থতা এবং রহস্য এটা আবিষ্কার করে কুল কেনারা করতে পারবো না, শেষ করতে পারবো না। তিনিই তো মহান আল্লাহ। অতএব যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেন, যারা মনে প্রাণে এই বিশ্বাস ধারণ করেন, লালন করেন যে এই কোরআনে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, সেটাই মানব জাতির জন্য কল্যাণকর, সেটাই মানব জাতির জন্য উপকারী। এই ট্র্যাক থেকে যদি মানুষ সরে যায় তাহলে মানুষ বাহ্যিকভাবে অনেক উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে, কিন্তু তার জীবন থমকে যেতে বাধ্য। একটা সময় সে ধ্বংসের ডাল প্রান্তে যেতে বাধ্য, তার জীবনে ব্যর্থতা আসতে বাধ্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ট্র্যাক থেকে সে সরে গেছে। মোহতারাম হাজরিন, কিয়ামত যত নিকটবর্তী হবে, ঈমান ধরে রাখা তত কঠিন হবে। দাজ্জাল যত তার আবির্ভাবের সময় যত কাছাবে, তত ঈমান রক্ষা করা অনেক জটিল হবে, কঠিন হবে। মুসলমানের সন্তান তলে তলে সে নাস্তিক্যবাদ লালন করবে, সংশয়বাদ তার মধ্যে প্রবেশ করবে। এই বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলে গেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। একজন মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, অথচ বিকেলবেলা লোকটা বেঈমান হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যায় সে ঈমানদার থাকবে, রাত যেতে না যেতে সে বেঈমান হয়ে যাবে। কচুর পাতার পানির মতো ঈমান ঠনক হয়ে যাবে। এরকম জটিল এবং কঠিন সময় অনেকটা আমরা পার করছি, অনেকটা হয়তো আমাদের সামনে আছে। অতএব এই জায়গাতে যদি আমাদের ঈমানকে অটল রাখতে চাই তাহলে মুত্তাকি হওয়ার কোনো বিকল্প নাই। মুত্তাকিদের যে বৈশিষ্ট্যগুলোর কথা গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা বলেছেন, সেই সবগুলো আমরা আজ বলতে পারবো না। 5টি বৈশিষ্ট্য যেগুলো আল্লাহ এখানে উল্লেখ করেছেন, তার প্রথমটি হলো গায়েবের প্রতি ঈমান আনা। আমরা জান্নাত জাহান্নাম দেখি না, তারপর আমরা বিশ্বাস করি জান্নাত আছে, জাহান্নাম আছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখি না, কিন্তু আল্লাহর সৃষ্টি দেখে আমরা নিশ্চিত যে এই মহাবিশ্ব কোন সৃষ্টিকর্তা ছাড়া এমনি এমনি কাকতালীয় ভাবে সৃষ্টি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের সাক্ষী তার এই সমস্ত সৃষ্টি।
আছে, এগুলো সাক্ষ্য দিয়ে যাচ্ছে একজন ইমানদার এই গায়েব এবং অদৃশ্যের জগৎ সম্পর্কে বিশ্বাস করবে। এই বিশ্বাসকে কিছু মানুষ সেটাকে নিয়ে ট্রল করবে, কিছু মানুষ সেটাকে নিয়ে তামাশা করবে, কিছু মানুষ বলবে যে এরা বিশ্বাস করছে কোন লজিক ছাড়া, কোন যুক্তি ছাড়া, কোন তর্ক ছাড়া, কোন বুদ্ধি ছাড়া। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে যে বিচক্ষণতা দিয়েছেন সেটা যুক্তি পূজারী যারা লজিক পূজারী তাদের চাইতে অনেক ঊর্ধ্বে। তার কারণ হলো যে ব্যক্তি যুক্তির অনুসরণ করে, শুধুমাত্র বুদ্ধির উপরে সে সীমাবদ্ধ থাকে, তার যুক্তি এবং বুদ্ধি এটা কি সীমিত না অসীম? মানুষের যুক্তি এবং বুদ্ধি এটা কি সীমিত না অসীম? অতএব সে এক লিমিটেড একটা শক্তির, একটা নলেজের, একটা বিশেষ উপকরণের উপর নির্ভর করছে। আর যারা ইমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সংবাদ, নবী রাসূলদের মাধ্যমে যেটা ভেরিফাইড হয়ে আমাদের কাছে এসেছে, নিশ্চিতভাবে আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহী হিসেবে জানি, এটার উপরে বিশ্বাস করার ফলে আমাদের যুক্তি বুদ্ধি যেটা কুলায় সেটা তো বিশ্বাস করি, যেটা আমাদের যুক্তি বুদ্ধির ঊর্ধ্বে সেগুলোকে আমরা বিশ্বাস করি। অথবা একজন ইমানদারের চাইতে স্মার্ট, একজন ইমানদারের চাইতে ব্যাপকভাবে বিশ্বাসী বিচক্ষণ মানুষ কখনো একজন বেঈমান বা যার মধ্যে আল্লাহর বিশ্বাস না সে হতে পারে না। অতএব মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য হলো গায়বের প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, সালাত কায়েম করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু দাবি করে আমার ঈমান আছে, আছে না নাই? এই লোকটার উপমা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির নাম হলো আতর আলী, কিন্তু গাড়া থেকে শুধু গন্ধই বের হতে থাকে, শরীরে দুর্গন্ধ ছাড়া কিছু নেই, কিন্তু নাম দিয়েছেন আতর আলী। অতএব এই নামের কারণে সে কখনো প্রকৃত পক্ষে আতর আলী হতে পারে। ঠিক একইভাবে আপনি নাম ধারণ করেছেন মুসলমানের, জন্ম হয়েছে আপনার মুসলমানের ঘরে, আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, অথচ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়ার কারণে বেঁচে গেছেন, অন্যথা অন্য ইমামদের মতে 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে যে তরক করে অনেক ইমামের মতে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার মধ্যে আর মুসলিমের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ আর অনেক ইমামের মতে যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে, নামাজ পড়ছে না কিন্তু সে লজ্জিত, নিজেকে নিজে শাসন করছে, ভৎসনা করছে এবং নামাজ পড়াটা আবশ্যক এটা সে বিশ্বাস করে, এই ব্যক্তিকে তারা বলেছেন যে ইসলাম থেকে খারিজ না, তবে নামাজ ত্যাগের এই কাজটা কুফরি। এটা হলো আল্লাহ দ্রোহিতার শামিল। একজন মুসলমান কখনো নামাজ ত্যাগ করতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, ঠান্ডা মাথায় সে খেলা দেখছে, সে কাজ করছে, সে ঘুমিয়ে পড়ছে, সে আড্ডাবাজি করছে, কোনো একটা কাজে লিপ্ত আছে, সে অবলীলায় নামাজ ছেড়ে দিচ্ছে, যখন খুশি তখন পড়ছে, যখন খুশি সে পড়ছে না, এই ব্যক্তি সম্পর্কে তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম, এই ব্যক্তির ইসলামে কোনো অংশ, কোনো হিস্সা, কোনো ভাগ, তার কোনো ইসলামের নাম বন্ধ কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অমুসলিমদের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন ফাইন আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ-দীন, যদি তারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, যদি যাকাত ফরজ হয়ে থাকে তারপর যদি যাকাত দেয়, তারপরে এই লোকগুলো তোমাদের ধর্মের ভাই অর্থাৎ মুসলমান ভাই। তার মানে যে ব্যক্তি ইচ্ছাকৃত অবলীলা ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করে সে নিজেকে ইমানদার বা মুসলমান দাবি করা নৈতিক অধিকার সে রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, মুসলমানদের সাথে অমুসলমানদের যে পার্থক্য, যে পার্টিশন, যে পার্থক্যের দেয়াল এবং প্রাচীর আছে, যেটা দিয়ে আপনাকে অমুসলমান থেকে পার্থক্য করা যাবে, সেটা হলো নামাজ। নামাজ যে মুসলমান ত্যাগ করে সে ব্যক্তি নিজেকে নামে মুসলমান বলতে পারে, সে ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না। এই জন্য মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে গায়বের প্রতি ঈমান আনার পরে আল্লাহ তাআলা দ্বিতীয় পয়েন্ট বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ কায়েম করতে বলেছেন, সালাতকে যথাযথভাবে আদায় করতে বলেছেন, সঠিকভাবে আদায় করতে বলেছেন। একদিকে অনেক মানুষ আছে আমাদের সমাজে নামে মুসলমান, নামাজ পড়ে না, আবার অপর দিকে অনেক মুসলমান আছেন নামাজ পড়েন কিন্তু নামাজটা পড়েন হলো দায় সারা নামাজ। নামাজটা হলো এক রকমের বোঝা, এটা পড়ে কোন রকম আমরা দায় সারতে পারলে বাঁচি। অথচ ভাইরা আমার, সালাতকে সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাজাত মা'আর রব, এটা আল্লাহর সাথে এবং খুশুর সাথে যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে এই কোরআন আপনাকে পথ দেখাবে, গাইড করবে।
সেজন্য আল্লাহ বলেছেন যে মুত্তাকিদের বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা সালাত কায়েম করবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তারা যা তাদেরকে রিজিক দিয়েছেন সেখান থেকে তারা খরচ করে। যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন সেখান থেকে সে ততটুকু খরচ করে। অনেক সম্পদ দিতে হবে, তারপর আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন। বড়লোক না হলে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন না। বড়লোক হলে তারা টাকা পয়সা দিয়ে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে, এমন কোন কথা না কোরআনে কোথাও আছে না হাদিসে কোথাও আছে। আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, প্রতিটা মানুষকে আমি যতটুকু রিজিক দিয়েছি, যাকে যতটুকু দিয়েছি, কাউকে 100 টাকা দিয়েছি, সে 100 টাকা থেকে খুচরা কিছু টাকা বের করবে। কাউকে 1000 টাকা দিয়েছি, সেখান থেকে সে তার সামর্থ্য অনুযায়ী বের করবে। কাউকে লাখ টাকা দিয়েছি, সেখান থেকে সে দিবে। কাউকে কোটি টাকা দিয়েছি, সেখান থেকে সে তার অনুপাতে দিবে। অর্থাৎ যার যতটুকু সাধ্য আছে আল্লাহ দেখবেন তার সাধ্যের কতটুকু দিয়েছে। হতে পারে এমন যে একজন গরিব মানুষের খুচরা কয়েকটা টাকা একজন কোটিপতি বা ধনাঢ্য মানুষের, ধনী মানুষের লক্ষ লক্ষ টাকা দানের চাইতে আল্লাহর কাছে উত্তম। কারণ আল্লাহ তাআলা দানের পরিমাণ দেখবেন না, দেখবেন এবিলিটি অনুপাতে সে কতটুকু দিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি মানুষকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করবে। এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। আর 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, অর্থাৎ কোরআন এবং কোরআনের পূর্বে যত আসমানী কিতাব এসেছে তার সবগুলোকে বিশ্বাস করবে একজন মুসলমান। ইহুদিরা তারা তাদের নবী মুসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই তাওরাতকে তারা বিশ্বাস করে, কিন্তু তারপরে যেগুলো নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামকে তারা নবী হিসেবে বিশ্বাস করে না। ঈসা আলাইহিস সালামের প্রতি আনিত যে আসমানী কিতাব ইনজিলকে তারা বিশ্বাস করে না। আর খ্রিস্টানরা তারা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান তারা আনে না। আর মুসলমানদের সম্পর্কে আল্লাহ বলেছেন 3 নম্বর পারার শুরুতে যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, মুসলমান বলবে যে আমরা আল্লাহর কোন নবী রাসূলকে বিশ্বাস করি আর কাউকে করি না। কাউকে আল্লাহর রাসূল নয় মনে করছি আর কাউকে আমরা মনে করছি না, এরকম মনে করার কোনো সুযোগ ঈমানদারের নাই। তারা সবার করে বিশ্বাস করবে। এইজন্য ঈমানদারের চিন্তার যে ব্রডনেস, তার চিন্তার যে প্রশস্ততা, তার চিন্তার যে ব্যাপকতা, তার মধ্যে যে আসমানের সমস্ত কিতাবকে বিশ্বাস করার টেন্ডেন্সি থাকবে, সে বিষয়ে আল্লাহ তাআলা বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা হে রাসূল, শুধু আপনার প্রতি যে কোরআন নাযিল হয়েছে সেটাই শুধু বিশ্বাস করে না, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যেগুলো নাযিল হয়েছে তার সবগুলোর প্রতি ঈমান আনে। এই লোক হলো মুত্তাকি। আর সর্বশেষ বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইয়াকিনুন, আর মুত্তাকি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এই 5টি বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখলাম 3টি পয়েন্ট এমন যেগুলো ঈমানের সাথে সংশ্লিষ্ট, আর 2টি পয়েন্ট এমন যেগুলো আমলের সাথে সংশ্লিষ্ট। ঈমানের সাথে সংশ্লিষ্ট 3টি পয়েন্টের প্রথমটি হলো গায়েবের প্রতি ঈমান আনা। আজকের বাস্তবতায়, আজকের বিশ্ব বাস্তবতায়, আমাদের সামাজিক প্রেক্ষাপটে গায়েবের প্রতি ঈমান আনার এই পয়েন্টটা এত গুরুত্বপূর্ণ যে 1400 বছর আগে যখন কোরআন নাযিল হয়েছে তখনকার মানুষের জন্য গায়েবের প্রতি ঈমান আনাটা তারা চ্যালেঞ্জিং ছিল না। আজকের বাস্তবতা গায়েবের প্রতি ঈমান আনাটা যত চ্যালেঞ্জিং হয়েছে, নানা কারণে মানুষের জন্য আল্লাহর প্রতি বিশ্বাস রাখাটা কঠিন এবং জটিল হয়ে যাচ্ছে। ভাইরা আমার, সেজন্য একজন ঈমানদার তার যদি কোনো কিছু বুঝে আসে তবুও সে মানবে, বুঝে না আসলেও সে মানবে। যা সে দেখে তাও বিশ্বাস করবে। কোরআন যদি কোনো বিবরণ দিয়ে থাকে তাহলে বিশ্বাস সে করবে, তার বুঝে না আসলেও, তার চোখে না দেখলেও। এটাকে বলা হয় গায়েবের প্রতি ঈমান। এর পাশাপাশি ঈমানের জন্য আরেকটা পয়েন্ট আল্লাহ বলেছেন, আসমানি সমস্ত কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখবে, সে কোথাও কোনো ব্যবধান করবে না। আর 3 নম্বর পয়েন্ট আল্লাহ বলেছেন আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে। যদি কোনো নাগরিকের মধ্যে, কোনো মানুষের মধ্যে যদি এই গুণগুলো চলে আসে, কারোর মধ্যে যদি আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, গায়েবের প্রতি বিশ্বাস থাকে, ওই নাগরিক হবে দেশের সবচেয়ে শ্রেষ্ঠ নাগরিক, সেই নাগরিক হবে দেশের সবচেয়ে সেরা সম্পদ। তাকে পাহারা দেওয়ার জন্য কোনো সিসি ক্যামেরার প্রয়োজন হবে না, তাকে পাহারা দেওয়ার জন্য কোনো প্রশাসনের মাথা খারাপ করতে হবে না, কারণ সে বিশ্বাস করে আল্লাহ তাআলা তাকে দেখছেন। অতএব সে নিজেকে সবসময় সঠিক পথে পরিচালিত করবে, অন্যায়ের পথে নিবে না, পাপের পথে নিবে না, অপরাধের পথে নিবে না, খারাপ কাজ করবে না, জুলুম করবে না, দুর্নীতি করবে না, কোন প্রকার অন্যায় অপরাধ করবে না, কারণ সে গায়েবের প্রতি বিশ্বাস করেছে। সে জানে রব্বুল আলামিন তাকে পর্যবেক্ষণ করছেন, তার দেখার বাইরে কোনো কিছুই নেই।
তার কাছে তাকে যেতেই হবে, কিয়ামতে তাকে উপস্থিত হতে হবে, তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিশ্বাসের কারণে, এই চিন্তার কারণে, এই ঈমানের কারণে ওই ব্যক্তি একাকী থাকলেও তাকওয়ার উপরে চলে। এই যে রমজান আসছে, আমরা রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা বান্দা আমার জন্য রাখে, আমার জন্য রাখে একান্তে, এর পুরস্কারটা আমি নিজে দিব। রোজাটা আল্লাহর জন্য রাখে, নামাজটা কি বান্দার জন্য করে? নামাজও তো আল্লাহর জন্য করে, কিন্তু তারপরে রোজার ব্যাপারে, সিয়ামের ব্যাপারে, সওমের ব্যাপারে কেন আল্লাহ তাআলা নিজে বললেন যেটা একান্তে বান্দা আমার জন্য রাখে? কারণ সিয়াম এমন একটা ইবাদত, সিয়াম রমজান মাস পুরাটা আসলে তাকওয়ার একটা ট্রেনিং সেন্টার, একটা স্কুল। আমাদেরকে শেখায়, কি শেখায়? হারাম থেকে কিভাবে বাঁচতে হবে তার কসরত করতে শেখায়, অনুশীলন করতে শেখায়, ট্রেনিং করে, প্রশিক্ষণ দেয়। কারণ আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমরা যখন রমজান মাসে রোজা রাখি, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় চিটারি বাটপারি করে, প্রতারণা করে, এই লোকটাও রোজা রেখে তার পেটে যদি ক্ষুধা থাকে, হাতের কাছে যদি খাবার থাকে, বদ্ধ রুমে থাকে, কেউ যদি তাকে না দেখে, তারপরও কিন্তু সে খাবার গ্রহণ করে। তার পিপাসা আছে, প্রচন্ড রকমের পিপাসা, হাতের কাছে পানিও আছে, সুপেয় পানি আছে, এবং তার ওই কক্ষে জায়গায় কোনো মানুষও নয়, কেউ তাকে দেখছে না, চাইলে সে লুকিয়ে লুকিয়ে পান করতে পারে। কিন্তু রোজাদার কখনো ব্যক্তি জীবনে তিনি যত বড় মিথ্যাবাদী হোক, যত বড় প্রতারক হোক, যত খারাপ মানুষ হোক, তিনি রোজা রেখে নিজে একাকী পালিয়ে পালিয়ে পানি খায় কেউ? রোজা রেখে কোনো কিছু খায় কেউ? কেন খায় না? কারণ সে জানে যে বদ্ধ ঘরে আমি আছি, আমার পিপাসা আছে, পানিও হাতের নাগালে আছে, পানি পান করে আমার তৃষ্ণা নিবারণ করার সুযোগ আছে, তারপরও আমি করছি না। কারণ কেউ না দেখলেও এই রোজাটা যার জন্য রাখছি তিনি ঠিকই দেখছেন। এই যে একটা চেতনা, এটার নাম তাকওয়া। একজন ঈমানদার এই চেতনাটা তার গোটা সামগ্রিক জীবনে তিনি বহন করবেন। প্রত্যেকটা অন্যায় কাজ করার আগে তিনি মোবাইলে হারাম কোনো কিছু দেখছেন বা দেখবেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, টেলিভিশনের পর্দায় খারাপ কিছু দেখেছেন, অথবা কোনো একটা অন্যায় করবেন, কোন একটা খারাপ কাজ করবেন, সাথে সাথে তার মাথায় এই চিন্তা চলে আসবে যে এই কাজটা যে আমি করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, তিনি তো নিষেধ করেছেন, আমার টাকার দরকারও আছে, চুরি করার সুযোগও আছে, দুর্নীতি করার সুযোগও আছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, সে বিশ্বাসের জায়গা থেকে আমি ধরছি না। এর নাম হলো তাকওয়া। এই জন্য গোটা সমাজে যদি মুত্তাকিতে ভরে যায়, আমরা যদি সবাই মুত্তাকি হতে পারি, আমাদের মধ্যে যদি তাকওয়া চলে আসে, তাহলে গোটা সমাজ সভ্য মানুষে ভরে যাবে, ভালো মানুষে ভরে যাবে, এবং অপরাধ প্রবণতা কমে আসবে। এই জন্য তাকওয়ার চর্চা করা, রমজান মাস আসছে, অনেক বেশি বাড়াতে হবে। দেশে যে অপরাধের প্রবণতা কমাতে হয়, ভালো মানুষের সংখ্যা যদি বাড়াতে হয়, তাকওয়া চর্চা করার বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই। অতএব যদি আমরা মুসলমানরা সবাই নামে মুসলমান না হয়ে মুত্তাকি মুসলমান হয়ে যেতে পারি, তাহলেই আমাদের জন্য শেষ হাসি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের তিনটা গুরুত্বপূর্ণ অংশকে এখানে উল্লেখ করে বলেছেন, এগুলো মুত্তাকিদের মার্কা, যে তাদের মধ্যে বিশ্বাস থাকবে যে আল্লাহ সবকিছু দেখছেন, গায়বের প্রতি ঈমান থাকবে, আর আখিরাতের প্রতি যদি কারো দৃঢ় বিশ্বাস থাকে, সে কোনো অপরাধী হতে পারে না, সে কোনো পাপিষ্ঠ হতে পারে না, সে যদি কোনো অপরাধ করেও তৎক্ষণাৎ সে তওবা করে ফিরে আসবে, কারণ তার অন্তরের গভীরে এই বিশ্বাস বদ্ধমূল করে ফেলেছে যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসেব আমাকে দিতেই হবে। অতএব আমার প্রতিটি ছোট বড় কাজের জন্য আল্লাহর সামনে দাঁড়ানোর চেতনা, যে বিশ্বাস আমার মধ্যে আছে, এই বিশ্বাসটা আমাকে সঠিক পথে রাখবে। যদি কখনো ভুল পথে চলে যাই, সাথে সাথে আমি আবার সঠিক ট্র্যাকে এসে আগেরটার জন্য ক্ষমা চেয়ে তওবা করে নতুন করে সংকল্প করে জীবন করা শুরু করব। এটাই হলো মুত্তাকি মানুষের বৈশিষ্ট্য এবং গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো সম্পর্কে বলেছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই পাঁচটি বৈশিষ্ট্য যদি থাকে, তিনটা ঈমান আর দুইটা আমল। ঈমানের প্রথম পয়েন্ট হলো গায়বের প্রতি ঈমান, এর পরেরটা হলো সকল আসমানি কিতাবে যা রয়েছে এগুলোর প্রতি বিশ্বাস, আর এর পরেরটা হলো আখিরাত বলতে এক জগৎ আসছে, অনন্ত অসীম কালের জীবন, সেটার প্রতি যদি দৃঢ় বিশ্বাস কারোর অন্তরে থাকে। আর দুটি আমল, পাঁচ ওয়াক্ত নামাজ আর সম্পদ থাকলে যাকাত, এই পাঁচটি কাজ যদি কেউ করে, আল্লাহ বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই পাঁচ গুণের মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে থাকবে, এবং আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে গাইড করবেন, পথ নির্দেশ করবেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই মানুষগুলাই হবে সফল, এই মানুষগুলো হবে সার্থক, শেষ হাসি তারাই হাসবে। গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা মুত্তাকিদের সম্পর্কে শুধুমাত্র সফলতার কথা শুনিয়েছেন। কোথাও বলেছেন
যে এই কোরআনটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ দেখাবে। আবার কোথাও বলেছেন জান্নাত সম্পর্কে, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কোথাও বলেছেন ওয়াল আকিবাতুল লিত তাকওয়া, যাদের মধ্যে তাকওয়া আছে শেষ পরিণাম তাদেরই ভালো হবে, শেষ হাসি তারাই আসবে। অতএব নামে মুসলমান হলে চলবে না, মুসলমানিত্বের সাধারণ স্তর থেকে উন্নীত হয়ে মুত্তাকির স্তরে আমাদেরকে উঠতে হবে। আর সেজন্য মুত্তাকিদের এই 5টি গুণ, 5টি বৈশিষ্ট্য আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি বৈশিষ্ট্য, 3টি ঈমান আর 2টি আমল, এই 5টি গুণ এবং মুত্তাকিদের আরো বহু বৈশিষ্ট্য আছে, এই সকল গুণগুলো একটি একটি করে আমাদের মধ্যে ধারণ করার আনান তৌফিক এবং সৌভাগ্য আমাদের সবাইকে আল্লাহ তাআলা নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি জায়গায় ওয়াজ মাহফিলগুলোতে যুবকদের সরব উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, আশান্বিত করে। ইনশাআল্লাহ আমাদের আগামীর বাংলাদেশ সৎ, যোগ্য, নিষ্ঠাবান, আল্লাহ ভীরু, ভালো মানুষের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। যুবক মানুষরা যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর প্রিয় পাত্র হতে চান, কি করবেন? খুবই সহজ। যুবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফরজ বিধানগুলো আছে, এই ফরজ বিধানগুলো যদি শুধু আপনি মানেন, 5 ওয়াক্ত ফরজ নামাজটা যদি আপনি ঠিকমতো আদায় করেন, এর পাশাপাশি আপনার জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নিজের চরিত্রকে হেফাজত করা। তরুণরা যদি নিজেদের চরিত্রকে হেফাজত করতে পারে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পাশাপাশি, তাহলে আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার, ইবাদতগুজার বান্দা হওয়ার পথে শতকরা 70 থেকে 80% তারা অগ্রসর হয়ে গেল ইনশাআল্লাহ। এই যুগে যুবকদের জন্য আল্লাহর প্রিয় পাত্র বা ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পর নিজের চরিত্রের মধ্যে যেন কোনো কালিমা না লাগে, সেক্সুয়াল কোনো অপরাধ যেন না হয়, কোনো হারাম রিলেশন যেন না হয়, কোনো অবৈধ সম্পর্ক যেন না হয়। এই চেষ্টা করে যদি কোনো যুবক টিকে থাকতে পারে, ওই যুবক আল্লাহ তাআলার জীবন্ত ওলি এবং নেককার মানুষ ইনশাআল্লাহ। ভাইরা আমার, যারা বয়স্ক হয়ে গেছেন তাদের জীবনে তাহাজ্জুদ, নফল আমল, দান সাদকা, ব্যক্তিগত অনেক আমল করে তারা যেই জায়গায় যেতে পারবেন। যুবকরা শুধুমাত্র ফরজ কাজ করার পর যদি কোনো নফল আমল করার সুযোগ নাও পান, আর তার চরিত্রকে যদি তিনি হেফাজত করতে পারেন, তার চরিত্রে কোনো কালিমা দেখতে না দেন, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক যদি তিনি না করেন, তাহলে এই যুগে এই যুবক হলো জীবন্ত আল্লাহর ওলি ইনশাআল্লাহ। অতএব এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। আরেকটি বিষয় খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যৌবন এবং তারুণ্যের ঠিক পরবর্তী যে ধাপটা আসছে তা হলো আমাদের কর্মজীবন। এই কর্মজীবনে একজন মুসলমান যদি সৎ থাকতে পারেন এবং হালাল উপার্জন করতে পারেন, দুনিয়ার মোহ যদি তাকে অন্ধ করে না দেয়, হালাল হারাম বাজ বিচার করে তিনি যদি অর্থ উপার্জন করেন, এই লোকও আল্লাহ তাআলার জীবন্ত ওলি ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, হারাম বিষয়গুলো থেকে বিশেষভাবে বেঁচে থাকা, অবৈধ রিলেশন, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখা, নজরের হেফাজত করা, সেই সাথে হালাল উপার্জন থাকা, এটা হলো এই সমাজে আজকের পৃথিবীতে আল্লাহর নেককার বান্দা হওয়ার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার এবং আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম। অতএব এই কয়েকটা কাজ করলে ইনশাআল্লাহ বিদিল্লাহ চলবে। বহু মানুষ দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ লেগে গেছে, প্রতি বছর হজ বা উমরা করেন, অনেক কোরআন হাদিস জানেন, শুনেন, পড়েন, মানুষকে বলেন, কিন্তু টাকার লোভ এত বেশি, হালাল আর হারাম বাজ বিচার করেন না। টাকা পাইলেই শুধু ধরেন, টাকার মোহে, সম্পদের মোহে তিনি মোহাবিষ্ট হয়ে গেছেন। এই মানুষ কখনো আল্লাহর প্রিয় পাত্র হওয়া সম্ভব নয়। এই দুনিয়ার মোহে যদি আপনি অন্ধ হয়ে যান, হালাল আর হারাম, নীতি এবং দুর্নীতি, এই দুটি যদি আপনি বাজ বিচার না করতে পারেন, তাহলে আপনার যত দাড়ি থাকুক, যত টুপি থাকুক, যত নামাজ কালাম পড়েন, কোনটি দিয়ে আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন? এটা হলো এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এত বড় চ্যালেঞ্জ যে আজ সমাজে আপনি সব করেন, আপনি দাড়ি রাখেন, টুপি রাখেন, আপনি নামাজ পড়েন, আপনার মা বাবা, আত্মীয় স্বজন তেমন কোনো আপত্তি করবে না। কিন্তু যদি আপনি হালাল হারাম বাজ বিচার করতে গিয়ে একটা ভালো চাকরির অফারকে ডিনাই করেন, একটা ভালো ব্যবসা আপনি করেন না, সেখানে 2 নম্বরই করা লাগে, সেজন্য
তখন দেখবেন আপনার মা বাবাও আপনার উপরে খুশি না, আপনার স্ত্রী আপনার উপরে খুশি না, বন্ধু বান্ধবও খুশি না, হয়তো সন্তানরাও খুশি না, কেউ খুশি না। সবাই চায় আপনি টাকার মেশিন হয়ে যান, টাকা নিয়ে আসেন। কিন্তু আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান, আপনার আখিরাতটা আল্লাহর সামনে স্থির থাকুক, নিশ্চিতভাবে আপনার জন্য জমা থাকুক, এটা যদি চান, এই যুগে হক হালালে চলা, হালাল উপার্জন করার কোন বিকল্প আমল আর আমি অন্তত দেখি না। আল্লাহর জীবন্ত বুজুর্গ যারা দোয়া করলে আল্লাহ ফেরত দেন না, তারা কারা জানেন? তাদের মূল বৈশিষ্ট্য হলো তারা হালাল উপার্জন করে। একজন সাহাবী ছিলেন, তিনি যে কেউ দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। লোকেরা গিয়ে বলল যে আপনি কি এমন আমল করেন যে আপনার দোয়া আল্লাহ ফেরত দেন না, যা দোয়া করেন কবুল হয়ে যায়? তিনি বলেছেন, আপনি মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি তোমার উপার্জন হালাল করো, তোমার জীবনে কোনো হারাম উপার্জন যেন না ঢুকে সেজন্য তুমি সংকল্প করো, সিরিয়াস হও, প্রতিটি টাকাকে হিসাব করে করে পকেটে ঢুকাও। যদি এরকম চলতে পারো, তোমার দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন না। অতএব ভাইরা আমার, আমাদের সমাজে আজকাল একটা ট্রেন্ড চলছে, সেটা কি? পয়সা আগে কামাই করে নাও। বিশেষ করে যুবকদের জন্য এটা অনেক বেশি চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে। পয়সা আসলে পয়সা ধরে নাও, পয়সা হয়ে গেলে এক সময় তুমি হাজী সাহেব হয়ে যাবা, গাজী সাহেব হয়ে যাবা, দানবী সাহেব হয়ে যাবা, হুজুররাও তোমাকে দেখবা অনেক আদর কদর করতেছে, মাশাআল্লাহ মারহাবা দিচ্ছে, কারণ তোমার পয়সা আছে। ঠিক না ঠিক? এই অসততার টেন্ডেন্সি আমাদের সমাজকে দুর্নীতিগ্রস্ত করে রেখেছে, অসৎ করে রেখেছে। আমরা যদি একটা সৎ, একটা দুর্নীতিমুক্ত সমাজ এবং প্রিয় স্বদেশ গড়তে চাই, তাহলে হালাল হারাম বাজ বিচার করার মানসিকতা যে কোরআন দিয়েছে সেটা লালন করতে হবে। আর এর মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মাঝে মাঝে এমন লোকের সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয় যাদের শরীর থেকে বিড়ি সিগারেটের গন্ধে দম বন্ধ হয়ে আসে, এসব লোকদেরকে যদি একটু নসিহত করেন। দেখুন, অনেক লোক এরকম আছেন যে তারা ধূমপান করে থাকেন। যারা ধূমপান করেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, আল্লাহর এই জমিনে যে কয়েকটা বস্তুর দুর্গন্ধটা ভয়ঙ্কর, উৎকট, রীতিমতো নাড়িভুড়ি বের হয়ে আসার মতো অবস্থা, কোন কোন ক্ষেত্রে অনেক ময়লা আবর্জনার চাইতেও মারাত্মক দুর্গন্ধযুক্ত, সেরকম একটি বিষয় হলো এই ধূমপান, যেটা আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করে, যেটা আমাদের পরিবেশকে ধ্বংস করে, যেটা আমাদের অর্থকে অপচয় করে, যেটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, যেটা আমাদের আমলকে বরবাদ করে দেয়। একজন ঈমানদার তিনি কখনো ধূমপান করবেন না, এটা তার জন্য জায়েজ নাই। তারপর যদি কোনো মানুষ ধূমপানে অভ্যস্ত থাকেন, তিনি কি নামাজ পড়বেন না? অবশ্যই তাকে নামাজ পড়তে হবে, কিন্তু ধূমপান করার পর মসজিদে যাওয়ার আগে তিনি তার দায়িত্ব হবে মুখটাকে ভালো করে পরিষ্কার করা, মেসওয়াক করা, ব্রাশ করা, বিভিন্ন ভাবে কুলি করে মুখের দুর্গন্ধ দূর করা। যদি কারো এই বিড়ি সিগারেট পান করার ফলে, ধূমপান করার ফলে এটার কারণে যদি তার মুখে দুর্গন্ধ হয়, আশপাশে মুসল্লিরা যদি থাকেন তারা যদি কষ্ট পান, তো শুধু তারাই কষ্ট পাবেন না, আল্লাহর ফেরেশতারাও কষ্ট পায়। কারণ হাদিসে আসছে, তাতাআযাল মালাইকাতু বিমা ইয়াতাআযা বিহি বানু আদম, মানুষের যেই কারণে কষ্ট হয়, ফেরেশতাদেরও সেই কারণে কি হয়? কষ্ট হয়। অতএব দুর্গন্ধের কারণে মানুষের যেরকম কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়। যে ব্যক্তি দুর্গন্ধ নিয়ে মসজিদে যায়, তার জন্য ফেরেশতারা বদদোয়া করে যে তুমি দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে মসজিদে এসেছো, মুখের দুর্গন্ধ, গায়ের দুর্গন্ধ, এটার কারণে আমাদের কষ্ট হচ্ছে, তার জন্য বদদোয়া করে, অভিশাপ করে স্বয়ং ফেরেশতারা আল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন, কারণ পেঁয়াজের একটা দুর্গন্ধ মুখে চলে আসে। যদি রান্না করা কে পেঁয়াজ খায় ভিন্ন কথা, আর যদি কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে তারপরে যায়, সেটাও জায়েজ আছে। কিন্তু দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আমাদের দেশে আরেকটা সমস্যা দেখা যায়, তা হলো বেশিরভাগ মসজিদগুলোতে এখনো হয়তো শীতাতপ নিয়ন্ত্রিত না, অতটা মানুষ সবাই যে একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে কাজ করে থাকতে পারে এমন না। এর ফলে হয় কি, অনেকের গায়ে দুর্গন্ধ হয়, ঘামের গন্ধ। এই ঘামের গন্ধ নিয়ে অনেকে মসজিদে চলে যান। আপনি যদি মসজিদে ঘামের গন্ধ নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনার দুর্গন্ধের কারণে যদি মানুষ কষ্ট পায়, আপনার গুনাহ হবে। আপনাকে মসজিদে যেতেই হবে, কিন্তু ঘামের গন্ধ যাতে অন্যদের কষ্টের কারণ না হয়, এই জন্য সাথে কোনো আতর রাখবেন, কোনো সুগন্ধি জাতীয় কিছু রাখবেন, যাতে করে এটা ব্যবহার করে আপনি মসজিদে প্রবেশ করতে পারেন, পকেট থেকে বের করে, অন্য কারোর যাতে কষ্টের কারণ না হয়। ইসলাম আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছে ভাই, কারোর কষ্টের কারণ হলে আপনি আর যাই হোক খাঁটি মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। যে মানুষের জন্য বেশি উপকার করে সে আল্লাহর সবচেয়ে প্রিয়।
অনেক বেশি নফল নামাজ পড়লেন, নফল দান করলেন, নফল রোজা রাখলেন, আল্লাহর প্রিয় হবেন না, এই কথা হাদিসে বলা হয়নি। আল্লাহর প্রিয় পাত্র কারা? আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। যে ব্যক্তি মানুষের উপকার বেশি করে, এই ব্যক্তি আল্লাহ সবচেয়ে উপকারে আসে। এইজন্য গায়ের দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যান, মানুষের কষ্ট হবে, সেটা হারাম। অতএব মানুষের কষ্টের কারণ হওয়া এটা জায়েজ নয়। এই জন্য দুর্গন্ধযুক্ত বিষয়, সেটা গায়ের ঘামের গন্ধ হোক আর ধূমপানের গন্ধ হোক, এটা নিয়ে মসজিদে যাওয়া মাকরুহ বলেছে উলামা ইকরাম। এটা যাবেন না, যাওয়ার আগে দুর্গন্ধ দূর করে তারপরে যাবেন। যদি কোনো কারণে কার দুর্গন্ধ দূর করার ব্যবস্থা না থাকে, তিনি একটু নিজের মতো সেফে থাকবেন যাতে কারো কষ্ট না হয়, কিন্তু জামাতের সাথে নামাজ এই অজুহাতে অন্তত ত্যাগ করা যাবে না। এরপর প্রশ্ন হলো গোসল, ফরজ গোসল করার সঠিক নিয়ম জানাবেন। ফরজ গোসল করার নিয়ম আমাদের অনেকের জানা নেই। খুবই সিম্পল এবং খুবই সহজ। ফরজ গোসল করার নিয়ম হলো, আপনার গায়ে অথবা পোশাকে যদি কোনো নাপাক থাকে, ফরজ গোসলের আগে প্রথম কাজ হলো সে নাপাক গুলো ধুয়ে ফেলানো। ফর এক্সাম্পল, আপনার হাঁটুতে, আপনার রানে, আপনার পায়ে বা শরীরের কোনো জায়গায় নাপাক লেগেছে, পানি দিয়ে সেটা আগে ধুয়ে ফেলেন। আপনার লুঙ্গিতে, পাজামা, প্যান্টে বা কোনো জায়গায় নাপাক লেগেছে, যেই জায়গাটা লেগেছে সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেলান। আর যদি সেই জায়গা ফাইন্ড আউট করতে না পারেন, বের করতে না পারেন, তাহলে যতটুকু সম্ভব আপনি নিশ্চিত করে এটা ধুয়ে ফেলার চেষ্টা করেন অথবা অন্য একটা পোশাক পরেন। এরপর গোসল শুরু করার একবারে প্রথম কাজ হলো, ওযু করার সময় আমরা যেভাবে ওযু করি হুবহু ওযু দিয়ে গোসল করতে হবে। ওযু দিয়ে গোসল শুরু করতে হবে। দুই হাতের কবজি ধরবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, মাথা মাসা করবেন। এরপর আপনার দুই হাতের কবজি, মাথা মাসা সব হয়ে যাওয়ার পরে আপনি গোসল করবেন। মাথার উপরে পানি, কাঁধের উপরে পানি ঢেলে গোসল করার পর টয়লেট থেকে বের হওয়ার সময় অথবা পুকুর থেকে ওঠার সময় আপনি দুই পা টাকনো পর্যন্ত, গিরা পর্যন্ত ধুয়ে ফেলবেন। আপনার গোসল হয়ে গেল। যদি কেউ এইভাবে গোসল করেন তার ফরজ গোসল হয়ে যাবে। তবে ওই যে ফরজ গোসলের জন্য কুলিটা ভালো করে করতে হবে, গড়গড়া করে নাকে পানি দিতে হবে যাতে করে নাকের এই নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়। বাস এই কাজগুলো যদি করেন আপনার গোসল, ফরজ গোসল হয়ে যাবে। আবার বলছি, শরীরে বা কাপড়ে আগে নাপাক থাকলে সেটাকে ধুয়ে ফেলতে হবে। এরপরে কাজ হবে ওযু করা। ওযু করে সবকিছু ওযু করবেন, শুধুমাত্র পা ধোয়াটা বাকি রাখবেন। পা ধোয়াটা বাকি রেখে এবার গায়ে পানি দিবেন। সেটা শাওয়ার ছেড়ে হোক অথবা মগ দিয়ে কেটে হোক অথবা পুকুরে ডুব দিয়ে হোক, আপনি গোসল করবেন পুরো শরীর ডলে। গোসল করা শেষ, বের হওয়ার সময় দুই পায়ের গোড়ালি সহ ধুয়ে চলে আসবেন। গোসল এবং ওযু একসাথে হয়ে গেল, আলাদা করে আর ওযু করার প্রয়োজন নাই। হ্যাঁ, গোসল করতে গিয়ে যদি আবার ওযু ছুটে যায়, বায়ু এসে যায়, পেশাব এসে যায়, তাহলে আবার ওযু করতে হবে। কিন্তু যদি এগুলোর কোনোটা না আসে, তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট কি হয়ে যায়? ওযু হয়ে যায়। আমার দেশে অনেকে দেখবেন গোসল শেষ উনি আবার নতুন করে ওযু করতেছেন। এটা অপ্রয়োজনীয় কাজ, কোনো দরকার নেই। তাহলে এইভাবে গোসল করলে ফরজ গোসল হবে। ফরজ গোসলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মাথা থেকে পা পর্যন্ত শরীরের কোনো জায়গা শুকনা থাকতে পারবে না। এই শুকনা থাকলে গোসল ফরজ আদায় হবে না। অনেকে আছেন যে চুল হয়তো খুব ঘন, সেগুলোকে ভালো করে ধুইতে হবে যাতে প্রতিটা চুলের গোড়ায় পানি পৌঁছায় এবং নখের চিপায় যেন পানি পৌঁছায়, শরীরের কোনো জায়গায় যেন শুকনা না থাকে, এই চেষ্টাটা করতে হবে, তাহলে গোসলের ফরজ আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আল্লাহ কোন বান্দাদেরকে বেশি ভালোবাসেন? ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কিছু বৈশিষ্ট্যের, বিশেষ কিছু গুণের মানুষকে ভালোবাসেন বলে জানিয়েছেন। কারা তারা? আমাদের মধ্যে কার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো বেশি আছে আমরা মিলিয়ে নিতে পারি। যেমন কোরআনে কারিমে কোথাও আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। কোথাও আল্লাহ তাআলা বলেছেন তিনি মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিন মানে শুধু ভালো কাজ করার চেষ্টা করে, সৎকর্মশীল মানুষ, খুঁটে খুঁটে ভালো কাজ কোনটা আছে সেগুলা করে, নেক আমল করে। এরপরে আল্লাহ তাআলা সাবির, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আল্লাহর পছন্দের তালিকায় রয়েছেন তাওবাকারীরা, যারা পাপ হওয়ার পর তওবা করে সঠিক পথে ফিরে আসে, আল্লাহর কাছে মাফ চায়। তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই ভালোবাসেন তওবাকারীদেরকে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে, অপরিচ্ছন্ন থাকে না, নাপাক থাকে না, এই মানুষগুলোকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার পছন্দনীয় মানুষের, আল্লাহর পছন্দনীয় বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, মা বোন স্ত্রী রমজানে আমাদেরকে বিভিন্ন প্রকার রান্না বান্না করে খাওয়ান, এতে করে ওনারা কম ইবাদতের সুযোগ পান, এজন্য কি আমাদের জবাবদিহি করতে হবে? খুব সুন্দর একটা প্রশ্ন ভাই। রমজান মাস এটা হলো খাবারের মাস, খাওয়ার মাস, ঠিক না? রমজান মাসে এত পরিমাণ খানা আমরা খাই
যে বছরের অন্য কোনো মাসে এত খানার সুযোগ আমাদের হয় না। এত বেশি খাই আমরা যে প্রতি বছর রমাদানের আগে বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্বে যারা থাকেন তাদের হিমশিম খেতে হয়। কারণ এত খানা আমরা খাই যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, ক্রাইসিস সৃষ্টি হয়ে যায়। আমি একটা কথা বলি, রমাদানের আগে আমাদের যে অবস্থা থাকে তা হলো ছোলা, চিনি, বেগুন, ভেষজ এগুলো স্টক করার জন্য আমরা সবাই পাগল করা হয়ে যাই। মনে হচ্ছে যে মাসটা আসছে এটা খাদ্য উৎসবের মাস, এজন্য সবাই বাড়িতে খাদ্য কিনতে কিনতে স্টক করতে করতে বাজারে ক্রাইসিস সৃষ্টি করে ফেলায়। ঠিক না ঠিক? ভাইরা আমার, যেখানে রমজান মাসে দিনের বেলা রোজার কারণে আপনি খেতেই পারতেছেন না, 14 ঘন্টা থেকে 16 ঘন্টা 17 ঘন্টা আপনি রোজা রাখছেন, আবার রাতের বেলা ঘুমিয়ে থাকলে কয় ঘন্টা ঘুমাচ্ছেন? 6 থেকে 7 ঘন্টা কমপক্ষে ঘুমাচ্ছেন। তাহলে 16-17 ঘন্টা যদি রোজায় যায় আর 7 ঘন্টা যদি আপনি ঘুমান তাহলে কয় ঘন্টা হয়? অলমোস্ট 22-23 ঘন্টা হয়ে যায়। আবার তারাবিতে 1 ঘন্টা চলে যায়, তাহলে কত যায়? প্রায় 24 ঘন্টা চলে যায়। আর খাওয়ার চান্স কতক্ষণ আপনি? 24 ঘন্টা থেকে যদি 22 ঘন্টা চলে যায়, 23 ঘন্টা চলে যায়, আর থাকে কয় ঘন্টা? 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম থাকে। রমজান মাসে কিন্তু খাবারের টাইম এই 2 থেকে 3 ঘন্টা বেশি থাকে না। এই 3 ঘন্টায় আমরা যেই পরিমাণ খাই, রমজানের বাইরে 24 ঘন্টা এই পরিমাণ খাই না। ইফতারি মধ্যবিত্তের একটা পরিবারে সাধারণত যে পরিমাণ আইটেম ইফতারে থাকে, ইফতার মানেটা কি ভাই? ইফতার মানে নাস্তা। ইফতার মানে কি? ইফতার আরবি শব্দ, এটা বাংলা অর্থ কি? নাস্তা। আমরা সারাদিন উপবাস থাকি, সেজন্য সন্ধ্যার সময় ইফতার করি। অন্য সময় যখন রোজা রাখি না রমজানের বাইরে, তখন সারা রাত আমরা উপবাস থাকি, ওই যে রাত্রে খেয়ে শুয়ে যাই, 8-10 ঘন্টা 9 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা আমরা উপবাস থাকি, এরপর সকাল 7টা-8টা বাজে আমরা নাস্তা করি। তো অন্য সময় সকালে যে নাস্তাটা করতাম, রমজান মাসে এটা সন্ধ্যায় করি। একটা মধ্যবিত্তের পরিবারে নাস্তায় সাধারণত কয়টা আইটেম থাকে? 3 থেকে 4টে আইটেম থাকে। রুটি থাকে, ভাজি থাকে, ডিম পোস্ট থাকে, একটা চা থাকে বড় জোর, বাস এই 4-5টা পদ নাস্তা থাকে। কিন্তু সেই পরিবারটাতেই ইফতারের আইটেমে কম পক্ষে 10 থেকে 15টা পদ থাকে। ঠিক না ঠিক? আবার এই খাবার গ্রহণ করার জন্য একটা জাল হাদিস বানাই নিয়েছি আমরা, সেটা হলো রমজানের খানার কোনো হিসাব নাই। শুনছেন এই হাদিস আপনারা? এটা একটা জাল হাদিস, কোরআন হাদিসে কোথাও এই কথা নেই। রমজানে খানার হিসাব আল্লাহ আরো বেশি করে নেবেন। কারণ যেই মাসে ইবাদত বন্দেগী করার কথা, যে মাসে আল্লাহ তাআলা দিনের বেলা খানাই বন্ধ করে দিয়েছেন, ওই মাসে আপনি আরো ডবল করে খাইলেন, তাহলে আল্লাহর কাছে আরো হিসাব দেহি করা লাগতে পারে কি পারে না? অতএব রমজান মাসে আমরা এই যে খাবারের পিছনে পড়ে যাই, প্রশ্ন খুব যৌক্তিক প্রশ্ন। আপনি খাবারের পিছনে পড়ে যান, এই জন্য মা বোনরা ইবাদত বন্দেগী করতে পারেন না। বেচারীরা ওই দুপুর 2টা-3টা থেকে শুরু হয়ে যায় আপনার ইফতারের প্রস্তুতি। ইফতারের প্রস্তুতির পর ইফতার বানাইতে 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 বেচারীরা কাহিল হয়ে যায়, এত আইটেম করে ফেলেছে। এরপর আপনি অফিস থেকে এসে, কর্মস্থল থেকে এসে বাসায় আপনি নামাজের আগে কোন রকম 2-4-5 পদ দিয়ে খায়া যায়, নামাজটা পড়েন, নামাজ পড়ে এসে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন, আইসা সেকেন্ড ইনিংসে খানা শুরু করেন, আছে না নাই? প্রথম ইনিংসে ইফতারিতে 2-4 পদ খায়া এরপরে যায় আপনি বিরতি দেন, বিরতি দিয়ে মাগরিবের নামাজ পড়ে হাঁটে আসলেন, গেলেন, আর একটু ফুটা হইলো, বাড়িতে এসে জামা কাপড় খুলে এরপরে আপনি সুন্দর করে আবার সেকেন্ড ইনিংসে বসেন, বসে খাইতে থাকেন। খাইতে 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 এশার আযান দেওয়ার অবস্থা হয়ে যায়। আবার কোন রকম এশার নামাজটা পড়তে যান, এশার নামাজটা পড়া শেষ হইতে না হইতে আইসা আবার বলেন যে হ্যাঁ, শেষের একেবারে লাস্ট ইনিংসে কি আছে। ঠিক না ঠিক? তাহলে মা বোনরা বেচারীরা ইবাদতটা কখন করবে? খুব যৌক্তিক প্রশ্ন। তারা ইফতারের আগ পর্যন্ত আপনার ইফতারি বানাচ্ছে, আপনি চলে গেছেন মাগরিব নামাজ পড়তে, বেচারীরা গোছাতে গোছাতে শেষ, আমাদের পরে এসে আপনি আবার হালিম চাইবেন, আপনি আবার এটা চাইবেন, আপনি আবার সেটা চাইবেন, বেচারীরা সেটা প্রস্তুত করতেছে। এরপরে খায়া খেয়ে চলে গেলেন সবগুলো ওইভাবে, বেচারীরা সেগুলো পরিষ্কার নিয়ে লেগে গেল। তারাবি নামাজ আপনি পড়তেছেন আরামসে, তাদের তো কাজ করতে করতে শেষ। তারা ইবাদতটা কখন করবে? এই জন্য পুরুষরা অবশ্যই দায়িত্বশীল হতে হবে, হয় মহিলাদেরকে বাসায় কাজের ক্ষেত্রে হেল্প করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, রমাদান মাস ভাই খাদ্য উৎসবের মাস নয়। আমরা যেভাবে খাদ্য সংগ্রহ করি, খাদ্য জমা করতে থাকি, মনে হয় যে খাদ্য উৎসবের মাস আসছে। ঠিক আছে ঠিক? অতএব এই ক্ষেত্রে মা বোনদেরকে যদি আমরা সহযোগিতা না করি, কিংবা আমরা খাদ্যের জন্য এরকম পাগল করা হয়ে যাই, তাদেরকে যদি ইবাদতের সুযোগ না করে দেই, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তবে হ্যাঁ, মা বোনরা রোজাদারের জন্য যে পরিশ্রম করছেন, কষ্ট করছেন, এর জন্য তারা আল্লাহর কাছে অবশ্যই আজর পাবেন, এর জন্য অবশ্যই আল্লাহর কাছে তারা সওয়াব পাবেন। কিন্তু এই রোজাদারের জন্য কষ্ট করার সওয়াবটা শুধু তাদের দরকার না, আপনারও দরকার আছে। তাহলে আপনিও
ওই মহিলার সাথে পেঁয়াজি বানাবেন, আপনি তার সাথে অন্যান্য কাজ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমাদের এলাকায় যাকাত হিসাবে চাল, শাড়ি, লুঙ্গি ইত্যাদি দেওয়া হয়, ইসলামে এর বিধান কি? দেখুন, যাকাত হিসাবে শাড়ি লুঙ্গি যদি দেয়া হয়, এটার উপমাটা কিরকম আমি বলি। এটার উপমাটা হলো, ধরুন আপনার কাছে আমি 200টা টাকা পাবো, আপনি আমাকে বাজারে দেখে বলছেন ভাই এদিকে আসেন, দেখে নিয়ে একটা ফল দোকানের কাছে দাঁড়ায়া ফল দোকানকে বললেন ভাই 1 কেজি আপেল দেন, 200 টাকা দাম যেটা, আপেলের প্যাকেটটা আমাকে ধরায় দিলেন, দিয়ে বললেন যার বাড়ি চলে যান। কি জন্য? বললেন যে ভাই 200 টাকা পাবেন না, ওই 200 টাকা পারপাস আপনাকে আপেলটা দিয়ে দিলাম, নিয়ে যান। এই লোকটা এই আপেল দেওয়ার কারণে সে কি তার ঋণকে যথাযোগ্যভাবে আদায় করলো? এ তো রীতিমতো মাইভার মতো অবস্থা হয়ে গেল না, যে আমার 200 টাকা তুমি ফেরত দেবে, আমি কি আপেল কিনবো না বেদানা কিনবো না চাউল কিনবো, সেটা তো আমার ব্যাপার। তুমি একটা ঠিক করে আমাকে ধরাই দিলে, অধিকার তোমাকে কে দিয়েছে? এবার আসেন যাকাতের ক্ষেত্রে আমরা বুঝি। যাকাতের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের, অভাবী মানুষের, বঞ্চিত মানুষদের, যাকাতের হকদার যারা আছে তাদের অধিকার আছে, তাদের পাওনা আছে, সে পাওনাদার আপনার কাছে। আপনার যাকাতের টাকাটা এটা পাওনা, এই পাওনাটা আপনি পাওনাদারকে ক্যাশ টাকা দিয়ে পরিশোধ করবেন। তিনি তার টাকা দিয়ে কি কিনবেন না কিনবেন তার ব্যাপার, সেটা সে বুঝবে। আপনি তাকে ডেকে এনে বলতেছেন ভাই আসো তোমার পাওনা পরিশোধ করবো, এই নাও যাকাতের একটা লুঙ্গি, এই নাও একটা শাড়ি, ওই আপেল কিনে দেওয়ার মতো হলো। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশের মতো পৃথিবীর আর কোন দেশে আছে কিনা আমি জানি না, এই দেশে কাপড়ের দোকানগুলোতে রমজান আসলে দেখা যায় একটা বিশেষ সাইনবোর্ড লাগে, লেখা থাকে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। যাকাতের শাড়ি লুঙ্গির পরিচয় জানেন আপনারা? কাকে বলে? যাকাতের শাড়ি লুঙ্গি বলা হয় ওই শাড়ি লুঙ্গিকে যেটা এক ধোয়াতে বরবাদ হয়ে যাবে, যেটা এক ধোয়াতে শেষ। আমি প্রায় চিন্তা করি, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা গরিব মানুষকে টাকা না দিয়ে শাড়ি লুঙ্গিটা কেন দেয়? পরে আমার কাছে মনে হলো এর অনেক উদ্দেশ্য থাকতে পারে, আল্লাহু আলাম। একটা উদ্দেশ্য এটাও হওয়ার সম্ভাবনা আছে যে শাড়ি লুঙ্গিটা সাইনবোর্ডের কাজ করে, টাকাটা সাইনবোর্ডের কাজ করে না। গ্রামাঞ্চলে যখন শাড়ি লুঙ্গি দিবেন, আপনার লুঙ্গি পরে পথ করে হাঁটবে বাজারে রাস্তাঘাটে, কে দিছে? অমুকে দিছে, এটা সাইনবোর্ডের কাজ করে। মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। 4 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিসটা যদি আল্লাহর রাস্তায় দান না করো, তাহলে তুমি কখনো আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে। অতএব আপনি গরিব মানুষকে যদি কাপড় চোপড় দেওয়াটা প্রয়োজন মনে করেন, হতে পারে কোন গরিবকে টাকা দিলে সে নষ্ট করে ফেলবে, হতে পারে তাকে আপনি যাকাতের টাকা না দিয়ে তার জন্য উপকারী কোনো কিছু করে দিলেন। ফর এক্সাম্পল, লোকটা সেলাই কাজ করে, তার সেলাই মেশিন দরকার, ক্যাশ টাকা দিলে নষ্ট করে ফেলবে, অপচয় করে ফেলবে, বোকা শোকা কিসিমে, তাহলে আপনি তার প্রয়োজন অনুযায়ী তাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন যাকাতের টাকা থেকে, এটা জায়েজ আছে। কিন্তু তার কি দরকার না দরকার জিজ্ঞেস করা করি নাই, লুঙ্গি কতগুলো কিনে নিয়ে দাঁড়ায় বললেন সিরিয়াল ধরো, আইসা নিয়ে যাও, এটা কখনো জায়েজ না, সঠিক কোনো কাজ না। যাকাত আদায় এটা কোনো পদ্ধতি হতে পারে। অতএব যাকাতের শাড়ি লুঙ্গি নয়, যাকাত আমরা ক্যাশ টাকা দিয়ে দিব, অথবা দরিদ্রের দারিদ্র বিমোচন হয় সেভাবে দেব ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, আমি একজন যুবক, আমি সবসময় একজন নেককার মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কোন কোন আচার আচরণগুলো একটা মেয়ের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো মেয়েটা দিনদার। ভাই প্রথম কথা হলো, যারা বিয়ে করেন না এখনো, আপনারা সবাই দিনদার জীবন সঙ্গিনী চান? হ্যাঁ, সবাই চান মাশাআল্লাহ। তো এই জন্য নিজেকে আগে দিনদার হইতে হবে। নিজেকে আগে কি হইতে হবে? আপনি নিজে খারাপ থাকবেন, আপনার চরিত্র নষ্ট করবেন, ফেসবুকে ইনবক্সে হারাম সম্পর্ক করবেন, আর আশা করবেন যে আপনার ঘরে একজন ফেরেশতার মতো মেয়ে চলে আসুক। এটা কখনো বাস্তবসম্মত চাওয়া হতে পারে না। মনে রাখবেন, ভালো জীবন সঙ্গিনী চাইতে হলে আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, এটা হলো প্রথম কাজ। আবার কেউ এখান থেকে সহজে যোগ বিয়োগ করে ফলাফল বের করেন না যে আমার যেহেতু চরিত্র ভালো না, অতএব আমার যে জীবন সঙ্গিনী আসছে এটারও মনে হয় চরিত্র খারাপ। এরকম সহজ সমীকরণের সুযোগ কিন্তু নাই, কারণ অনেক খারাপ মানুষকে আল্লাহ তাআলা ভালো মানুষ দিচ্ছেন না, দেন নাই। ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো নেককার বিবি গেছে না, যায় নাই। অতএব আপনি খারাপ হলেও আপনার ঘরে আসা মেয়েটা ভালো হতে পারে। একজন মেয়ে বিয়ের আগেতে দিনদার কিনা কিভাবে বুঝবেন? এটার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে।
আজকাল বিশেষ করে শুধু নামাজ কালাম দেখে লোকটা ধার্মিক এটা মনে করা এত সহজ নয়। বিশেষ করে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সে ধার্মিক কিনা, আল্লাহ ভীরু কিনা এটা বোঝার জন্য সর্বপ্রথম এবং প্রধান বিষয় হলো যে সেই মেয়েটা শতভাগ পর্দা মেনটেন করে কিনা। পর্দা বলতে বোরকা পরা না, পর্দা বলতে হাত মুখা পাবো না, পর্দা বলতে তার জীবনে সামগ্রিক ভাবে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা। মাহরাম নন মাহরাম মেনটেন বুঝেন? মানে হলো সে তার মামাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, চাচাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, খালাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, তার ওই ভাইয়ের সাথে পর্দা করে কিনা, যাদের সাথে পর্দার বিধান আছে অথচ পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজন তাদের সাথে পর্দা করে কিনা। অনেক মেয়ে আছে বাহিরে বোরকা পরেন কিন্তু বাসা বাড়িতে আসলে পর্দার বালাই নাই। অনেক মহিলা বাহিরে পর্দা করেন, বাসায় এসে দেবরের সাথে পর্দা করেন না, এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের সাথে পর্দা করতে হবে তাদের সাথে পর্দা করেন না। এটা কখনো সঠিক পর্দা হতে পারে না। একজন মেয়ের দিনদারিতার প্রধান দিক হলো তিনি আল্লাহর ফরজ বিধানটাকে বুঝে মানার চেষ্টা করেন। এক। দ্বিতীয়ত, ভালো মেয়ে বিশেষ করে দিনদারিতার একটা বড় আলামত হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না। কি থাকবে না? দুনিয়ার মোহ। অল্পে তুষ্ট থাকবে। জীবন সঙ্গিনীর জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে অল্পে তুষ্ট থাকা। যদি সে যা পায় সেটার উপরে সবর করতে পারে, সে যদি আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে পারে, সে যদি অল্পে সন্তুষ্ট থাকতে পারে, দুনিয়ার জীবনের বাস্তবতা বুঝে অনন্ত অসীমকালের আখিরাতের জন্য অপেক্ষা করে, এই মানসিকতা যদি কোনো মেয়ের মধ্যে থাকে সে দিনদার ইনশাআল্লাহ। এটা কিভাবে বুঝবেন? তার সাথে আপনি যখন দেখতে যাবেন কথাবার্তা বলবেন, মেইল চালাচালি করে তার মানসিকতা জিজ্ঞেস করবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো এই মেয়েটাকে পার্সোনালি যারা চিনে তাদের মাধ্যমে ভেরিফাই করবেন যে সে আসলে মাহরাম নন মাহরাম মেইনটেইন করে কিনা। বিয়ের আগে সব পাত্রী ফেরেশতা থাকে, সব পাত্র ফেরেশতা থাকে, ঠিক না? ঠিক। যখন বিয়ে করতে যান শ্বশুর বাড়িতে নতুন, তখন একেবারে আপাদমস্তক দুষ্ট, আপাদমস্তক খারাপ যুবকটাও সেখানে গিয়ে একেবারে ইনোসেন্ট বয়স হয়ে যায়, ঠিক না? ঠিক। বিয়ের মজলিসে প্রত্যেকটা খারাপ মানুষ তার জীবনে বিয়ের মজলিসে যখন বসে তখন এত নম্র, এত ভদ্র, এত চুপচাপ, এত সে ভালো মানুষ হয়ে থাকে। শ্বশুরকে দেখলে সালাম, সবাইকে দেখলে সালাম, মনে হচ্ছে তার মতো ভালো মানুষ ফেরেশতা দ্বিতীয়টা নাই। অতএব বিয়ের ওই মুহূর্তের ভালো মানসিকতার কোন মূল্য, এটা দেখতে হবে ব্যক্তিগত জীবনে ওই মেয়েটা কতটা ধার্মিক, কতটা ইবাদত গুজার, কতটা আল্লাহর ভয় তার অন্তরে লালন করে। অনেক মেয়েরা আছে নামাজ কালাম পড়ে কিন্তু চাহিদা অনেক। ঠিক একই কথা ছেলেদের মধ্যে প্রযোজ্য। অতএব সে কখনো দিনদার বা জীবন সঙ্গী হিসাবে পারফেক্ট হতে পারে। এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল করবেন এবং সর্বোপরি কোরআন এবং সুন্নাহর কাছে সারেন্ডার করার মতো মানসিকতা আছে কিনা। কোরআনে আছে, সুন্নাতে আছে, আল্লাহ তাআলার নির্দেশে আছে, রাসূলের হাদিসে আছে, আর কোনো কিছু বুঝাবুঝি নেই। আমি নিজেকে সারেন্ডার করে দিলাম, এ হলো মুত্তাকি, এ হলো পরেজগার, এ হলো দিনদার। এরকম জীবন সঙ্গী যদি পাওয়া যান তো মনে রাখবেন এটা হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে মূল্যবান এবং দামি বিষয় হলো এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াতে সবকিছুই এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে এটার উপকারিতা আমরা ভোগ করি, উপভোগ করি, এনজয় করি। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, যদি কারোর ঘরে একজন ধার্মিক, আল্লাহ ভীরু, আল্লাহকে চিনে এরকম একজন দিনদার মেয়ে আসে, তার জীবনে যে সৌভাগ্য হবে, সে যে সম্পদের মালিক হবে, এই রকম সৌভাগ্য আর কারো জীবনে হতে পারে